আসসালামু আলাইকুম। হেই গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি উল্লাপাড়া। আমার এই যে দেখতে পাচ্ছেন হিরো ইগনিটর টেকনো 125 এই বাইকটির রেজিস্ট্রেশন আপ হয়ে গেছে, রেজিস্ট্রেশন ডেট ফেল হয়ে গেছে। আমি এটাকে রিনিউ করতে যাচ্ছি রেজিস্ট্রেশন, এবং এই বাইকটা নিয়ে যাচ্ছি। দোয়া করবেন যাওয়ার সময় যেন কোনো ঝামেলা না হয়, কারণ আমার এখান থেকে যাইতে অনেক ঝামেলা। বাইক নিয়ে গেলে অনেকটা ইজি হয়, এই জন্য বাইকটা নিয়েই যাচ্ছি। যাওয়ার সময় যেন কোনো ঝামেলা না হয়। আর সঙ্গে আছি, দেখতে থাকুন। বন্ধুরা, কিছু দূর যাওয়ার পরে আমার এক ছোটো ভাইয়ের কথা মনে পড়লো, তারও একটা কাজ রয়েছে। সো এই জন্য আমি বাড়ির পাশে আমাদের একটা নতুন যে ব্রিজ আছে সেখানে দাঁড়ালাম, তার জন্য ওয়েট করতেছে। সে আসলে দুজনে একসাথে যাব এবং রেজিস্ট্রেশনটি শেষ করে আর একটা জায়গায় যাব তার কাজে। তাহলে আমি একটু ওয়েট করতেছি এখানে। সো চলুন তারপরে সামনে এগোনো যাক। গ্রামের রাস্তাগুলো অনেক খারাপ, একটু বৃষ্টি হলেই মানে কাদা মাটিতে একাকার হয়ে যায়। তারপর আজকে অনেক ভালো শুকাইছে, রোদ উঠছে, এই কারণে অনেকটাই ভালো। ওই যে দাঁড়ায় আছে আমার ছোট ভাই এলাকার, ওরা নিয়ে যাবো। অনেকদিন পরে বের হওয়াতে আসলে চাকার হাওয়াটা কমে গেছে, তো গাড়িটা এদিক ওদিক দোল খাচ্ছে। এই জন্য আসলাম একটা হাওয়া দেওয়ার দোকানে, এখান থেকে হাওয়া দিব, তারপর যাবো হচ্ছে উল্লাপাড়া। তাহলে চলুন হাওয়াটা দিয়ে নেই। অল প্রিপারেশন ডান। এখন শুধু ভয় একটাই, যে যাওয়ার পথে যদি কোনো পুলিশ চেকপোস্ট থাকে এবং আমাদেরকে যদি চেক করে, তাহলে তো আসলে বাইকের রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন রিনিউ করতে যাচ্ছি, সেই কারণে কিন্তু মামলা দিয়ে দিতে পারে। তো এই জন্য একটু ভয় করতেছে। আর হচ্ছে আমি এখন যেই রাস্তাটি যাচ্ছি সেটা হচ্ছে বড়হরের একটি রাস্তা। রাস্তার দুই সাইডে গাছপালাগুলো এবং দুই পাশে অনেক সুন্দর মাঠ। আমার কাছে খুব ভালো লাগে এরকম রাস্তার ভিতরে বাইক রাইড করতে। যে কোনো রাইডারেরই ভালো লাগার কথা। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, এবং এখান থেকে যে একটা বাতাস আসে, সেই বাতাসটা যখন গায়ে লাগে ফিলিংসটা ঠিক অন্য লেভেলের, অন্য রকমের, যেটা আসলে বলে বোঝানোর মতো না। এইখানে যদি কেউ না আসে তাহলে সেই ফিলিংসগুলো পাবে না। আর আমরা সবাই জানি এখন অত্যন্ত গরম, প্রচণ্ড তাপদাহ চারিদিকে। এই তাপদাহের ভিতরে এইরকম সবুজের ভিতর দিয়ে যাওয়াটা আসলে খুব সুখকর একটি বিষয়। যারা আসলে বাইক রাইড করে তারা এই বিষয়টা বুঝবে। তো আপনারা যারা দেখতেছেন সবাইকে আসলে বলবো, আপনারা আপনাদের নিজ গ্রামে বা আশেপাশে কোথাও এরকম সবুজ অরণ্য থেকে ঘুরে আসবেন, তাহলে আপনাদের মনটা খুব ভালো লাগবে, খুব আপনাদের ফিলিংসটা বেটার হবে, এবং আপনারা দেখবেন খুব ফ্রেশ ফুরফুরে একটি মেজাজে থাকবেন। তো আমরা দেখতে দেখতে বড়হর নদী, যেটা এটা কাছাকাছি চলে আসছি। এখানে খুব ভালো লাগলো দেখে যে নদীর কাজগুলো হচ্ছে, মানে নদীর পার বাধাই করা হচ্ছে, কারণ এই রাস্তাগুলো এতটাই খারাপ ছিল যে একটুখানি মানে রিস্কের জন্য, মানে একটুখানি এদিক ওদিক হলে এতটা রিস্ক যে মানে যে কেউ এখানে পড়ে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং একটু বৃষ্টি হলে কাদাবালি এমন একটা পরিস্থিতি হয় যেখানে যাওয়াটা খুবই মানে দুঃসাহসিক একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম উল্লাপাড়া, এন্ট্রি করলাম। উল্লাপাড়াতে আসলে ঢোকার পরেই ঢাকার মতো জ্যামজট এখানে দেখা যায়। রিক্সা, সিএনজি, তারপর মোটরসাইকেল, লেগুনা। আরেকটা বিষয়, মজার বিষয়, এই লেগুনাগুলো কিন্তু ঢাকায় নিষিদ্ধ করা হয়েছে, বিভিন্ন জায়গাতে দেখা যায় না এবং মাঝে মাঝে দেখা যায়। সো আমরা গ্রামের রাস্তায় এই লেগুনাকে দেখে খুব ভালো লাগলো। আমার অনেক দিন পরে এরকম একটি যানবাহন দেখলাম। যাই হোক, এইখানে কিন্তু সেই ঢাকার মতো জ্যামজট লেগে থাকে অল টাইম, শুধুমাত্র ছুটির দিন ছাড়া। এবং আজকে হচ্ছে সোমবার, সো সোমবার হাটের দিন। এখানে দেখলাম যে হাট, অনেকদিন পরে এরকম দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে আসলে চোখ দুটো আমার ঠান্ডা হয়ে গেল। খুব ভালো লাগলো জিনিসগুলো দেখে, এত সুন্দর পরিবেশ। মানে হাটের মজাটা অন্য লেভেলের। আমরা যারা শপিং মলে মার্কেট করতে চাই ওই রকম না, এখানে একটু অন্যরকম। এখানে খোলা ময়দানে, মাঠে, একদম মেলার মতো আর কি হাটটা, খুব ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে দেখতে এই হাট বের হয়ে সামনে যেতেই কিন্তু একদম হাতের কাছেই আমার সেই ফার্স্ট ট্র্যাক ইসলামী ব্যাংক, যেখান থেকে আমি আসলে আমার বাইকের রিনিউ করব, সেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি। প্রায় চলেই আসছি, আমরা এখন ভিতরে যাচ্ছি। তো জানি না এখানে আসলে আমার কাজটা হবে কিনা। দেখতে পাচ্ছেন আমরা এই সামনে, এখানেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাংক, যেখান থেকে আমরা ট্যাক্স টোকেনটা রিনিউ করব।
তো আসলে আমি খুব আশাবাদী যে এখান থেকে হবে। যদি না হয় তাহলে তো আবার আমাকে ঘুরতে হবে। সো দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক, এটা বাংলাদেশ লিমিটেড। তো এই ব্যাংকের দোতলায় শাখা যেটা, এটাতে আমরা যাব এখন। উল্লাপাড়া ইসলামী ব্যাংকে ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য, কিন্তু এখানে প্রবলেম সেটা হচ্ছে এখানে যে ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য যে মেশিনটা, পজ মেশিন বা যেখান থেকে আমাকে একটা টোকেন দিবে, সেই মেশিনটা নাই, নষ্ট। তো কপাল খারাপ থাকলে যা হয়, আমাকে আবার যেতে হবে সলঙ্গা, এবং সলঙ্গায় এক দিলে দুই পাখি। সেটা হচ্ছে আমার ট্যাক্স টোকেনের কাজ হবে, আর যে আমার ছোট ভাই নাইম, ওর হচ্ছে কিছু কাজ আছে ওইখানে, ওটাও শেষ হবে। তাহলে চলেন আবার সলঙ্গায় যাওয়া যাক। ভাই রে ভাই, অবশেষে আমার বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করতে পারলাম এনআরবিসি ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে, এবং এটা হচ্ছে উল্লাপাড়ায়। প্রায় 2 থেকে 3টা ব্যাংক ঘোরার পরে একটা ব্যাংকে হয়েছে। অবশেষে সাকসেস। এখন চলে যাব সলঙ্গা আমার ছোট ভাইয়ের কাজের উদ্দেশ্যে। সে কিছু কবিতর কিনবে এবং আমরা আপনাদেরকে সলঙ্গার হাটটা একটু ঘুরে দেখাবো। তাহলে চলেন, চলে যাওয়া যাক। পরবর্তী ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন।